একটা কারণ নিহিত রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শুধু তার পক্ষ থেকে রহমত দান করেছেন। বাকি দুনিয়ার সকল মানুষ, এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেকার নবী রসুল যারা ছিলেন, তারাও আল্লাহর নবীর প্রতি ঈমান এনে এবং তার প্রতি সম্মান প্রদর্শন করে তারা কামিয়াবি হাসিল করেছে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আল্লাহর নৈকট্যে পৌঁছার সবচেয়ে বড় জরিয়া বা ওসিলা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত সাহাবী হযরত সাওয়াদ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, তিনি আল্লাহ নবীর সামনে যে তিনটা লাইনের শেয়ার বলেছিলেন, একটি লাইন ছিল যে আশহাদু আন্নাল্লাহা লা রাব্বুন গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়রিন। ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ পাকের গায়বের আমানতদার হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ। ওয়া আন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিনাল আতাইবিয়া। এই কথা আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহর নৈকট্যে পৌঁছানোর জন্য আপনার চেয়ে বাড়িয়ে কোনো জরিয়া আল্লাহ সৃষ্টি করেন নাই। হে পবিত্র বংশের পবিত্র সন্তান, হে পবিত্র বংশের পবিত্র সন্তান। সুবহানাল্লাহ। এরপরের লাইনটি হচ্ছে, সর্বশেষ লাইনটি হচ্ছে وَكُنْ لِي شَفِيعًا يَوْمَ لَا ذُو شَفَاعَةٍ سِوَاكَ بِمُغْنٍ عَنْ سَوَادِ بْنِ قَارِبٍ। যেদিন রোজে কিয়ামতের দিন কোন শাফাআতকারী থাকবে না, কোন সুপারিশকারী থাকবে না, সেদিন যেন আপনি সাওয়াদ ইবনে কারিবকে সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছিলেন যে কাদ আফলাহতা ইয়া সাওয়াদ, হে সাওয়াদ তুমি সফল কাম হয়ে গেছো। সুবহানাল্লাহ। তো আন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পৌঁছার জন্য মানুষের প্রচেষ্টা যুগ যুগান্তর ধরে পৃথিবীতে এমন কোন রিলিজিয়ন, এমন কোন ধর্ম নাই যে ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতকে না মানা হয়। আল্লাহর সাথে তার স্ত্রী পুত্র মানতে পারে, শিরক করতে পারে, কিন্তু আল্লাহ একজন, যে তাকে যে মানে না, পৃথিবীতে কোনো ধর্ম নাই। সকল ধর্মের কাছে কিন্তু আল্লাহ আছেন। তাকে বিভিন্ন ভাবে বলা হয়, কেউ বলতেছে যে তিনি উপরালা, কেউ বলতেছে যে তিনি ঈশ্বর, বিভিন্ন নামে বলো, কিন্তু আল্লাহকে মানে, কিন্তু আল্লাহকে মানার নাম ঈমান নয়। ঈমান হচ্ছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতকে মানার নাম হচ্ছে ঈমান। কারণ আল্লাহকে মানে এমন মানুষ আগের যুগেও ছিল। আল্লাহ বলতেছেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এমন লোক রয়েছে যারা বলে আমি আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে। তাহলে তো তাওহীদবাদী আজকে যারা তাওহীদের স্লোগান দেয়, তাদের জন্য ঈমান যথেষ্ট হয়ে গেছিল। কারণ আল্লাহকেও বিশ্বাস করে, আখিরাতেও বিশ্বাস করে। মगर আল্লাহ বলতেছেন যে ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন হতে পারে না। তার কারণটা কি? যে আল্লাহ রাব্বুল ইজ্জত তার নৈকট্যে পৌঁছার জন্য যে রাস্তা আল্লাহ পাক দান করেছেন, সেই রাস্তা হচ্ছেন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। যত নবী রাসূল রয়েছেন, যত আউলিয়া গোস কুতুব পৃথিবীতে যারাই আল্লাহর নৈকট্যে পৌঁছেছেন, এদের মাধ্যম ওসিলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এইজন্য পৃথিবীর যে কোনো, শুধু মানব জাতি নয়, দেখা গেছে যে কোনো বস্তু যদি আল্লাহর মেহেরবানিতে পতিত হয়, আল্লাহর মেহেরবানি হাসিল করে, কোন জন্তু যদি আল্লাহর মেহেরবানি হাসিল করে, তার কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন অনেক সত্য ঘটনা আছে যে বিভিন্ন জীবজন্তুকে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নিয়েছে। কারণ সম্পদ এমন এক জিনিস, সম্পদ ব্যতীত মানুষ অগ্রসর হতে পারে না। সম্পদবিহীন যিনি কামিয়াব হয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন মানুষের সম্পদ তার প্রয়োজন ছিল না, এই জন্য যে তিনি আল্লাহ প্রেরিত ছিলেন, আল্লাহ কর্তৃক প্রেরিত ছিলেন, আর তিনি হাবিবে খুদা ছিলেন। এই জন্য তার কোন সম্পদের প্রয়োজন, খোদা তাআলা নিজেই তাকে সম্পদ দান করেছেন। আর পৃথিবীতে আল্লাহ যে নবী রাসূলগণকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের সাথেই কিন্তু কথা বলেছেন, কোন পাবলিকের সাথে কথা বলেন। আর কথা বলেছেন তিন মাধ্যমে, একটি হচ্ছে সরাসরি, একটি হচ্ছে পর্দার আড়াল থেকে, একটি হচ্ছে ফেরেশতা মাধ্যমে। আর সরাসরি যার সাথে কথা বলেছেন তিনি তার হাবিব মুহাম্মদ
সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিবকে মর্তবা মর্যাদাবান করেছেন, আর তার মর্যাদা মর্তবা থেকে দুনিয়াকে মর্তবা দান করেছেন। فمبلغ العلم فيه أنه بشر وأنه خير خلق الله كلهم। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় মখলুক হচ্ছেন, আল্লাহর সৃষ্ট হচ্ছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত হিসাবে আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব সম্মান দেওয়া হয়েছে, এই জন্য আমাদের সম্মান আমরা লাভ করার কারণে আমাদের দায়িত্ব বেড়ে গেছে। একজন অফিসার যখন বড় পোস্টে যায়, তার নিরাপত্তা বেশি থাকে, তার বেতনও বেশি থাকে, তার সম্মানও বেশি। তার দায়িত্ব কি কম থাকে না বেশি থাকে? বেশির জন্যই তো বেতন বেশি, বেশির জন্যই তো তার নিরাপত্তার প্রয়োজন। সুতরাং উম্মতে মুহাম্মদীর সম্মান যেহেতু আল্লাহ পাকের কাছে বেশি, এই উম্মতের দায়িত্ব বেশি। এই উম্মতকে আল্লাহ রাব্বুল ইজ্জত শ্রেষ্ঠত্ব দান করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। এজন্য আল্লাহ পাক এই যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য কিন্তু আমাদের সম্মান আল্লাহ